বাবা বাবা তো শুয়ে পড়েছেন, মা আছেন। দেব? হ্যাঁ দাও। মা, পিউয়ের বাবা তোমাকে চাইছেন। দেখ, হ্যালো। শুনুন, আমরা ভেবে দেখলাম এখনই মেয়ের বিয়ে দিতে আমরা চাই না। কি কি বলছেন দাদা? সব কথা হয়ে গেছে, এখন যদি শুনুন, এটাই আমাদের মত, আমাদের মেয়েরও তাই মত। যদি মত বদলায় আপনাদের জানাবো। ছাড়ছি, নমস্কার। কি হয়েছে বৌদি? কি হয়েছে? কি বলছেন ভদ্রলোক? কি বলছেন? আমি বুঝেছি কি বললেন। দিদি ভাই, ওরা এই বিয়েতে রাজি নয়, তাই বললেন তো? কি গো? সৌম্য, একটা কথা বলি, এটা তো তোদের ভালোবাসার বিয়ে নয়। তো আমরা এই মেয়ে পছন্দ করেছিলাম, তারপর 2-4 দিন তোরা ফোনে কথাবার্তা বলেছিলি, এই যা। এ একদিক দিয়ে ভালোই হলো জানিস তো, কারণ এখনকার দিনে একটু লিবারেল না হলে, এতটা কনজারভেটিভ হলে তো। হ্যাপি? আপনি হ্যাপি তো? আর যত রকম ভাবে আমার ক্ষতি করা যায় আপনি করতে পারেন, করুন। ইউ আর মোস্ট ওয়েলকাম। বড় মা, আপনাকে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না, তাই আমরা অনুমতি করেন যে আমি কাল চলে যাব। সরকারের তো কত হোম আছে, আমি তাগো ভিতরে একখান। প্লিজ আপনি না এই সস্তা ডায়লগগুলো বন্ধ করুন তো এবার। আপনি এতে আমার বাড়ির সোজা সরল লোকগুলোকে হয়তো ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারবেন, আমায় পারবেন না। তার কারণ আমি জানি যে আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। এখানে আমাদের বাড়িতে আমাদের ঘাড়ে চড়ে সারাটা জীবন আপনি কাটিয়ে দেবেন। যাওয়ার হলে অনেক আগেই চলে যেতেন। আপনাকে তো কম অপমান করিনি আমি। আসলে কি জানেন তো, কারোর শরীরে যদি মানুষের চামড়া থাকে তাহলে অপমানটা তার গায়ে লাগে। আপনার লাগেনি। আপনি তো দিব্যি একটা বন্দোবস্ত করে ফেলেছেন আমাদের বাড়িতে। এত সুন্দর একটা খাওয়া পড়ার ব্যবস্থা হয়ে গেছে, এটা ছেড়ে কেউ যায় নাকি কোথাও? সৌম্য, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম। সবকিছুর একটা সীমা থাকে সৌম্য। সৌম্য, না না, তোকে এটা মানায় না। তোকে
তোকে এটা মানায় না। সৌম্য, মাঝে মাঝে না তুই ভুলেই যাচ্ছিস যে ও একটা মানুষ। কোনো মানুষের সাথে কোনো মানুষ এভাবে কথা বলতে পারে? আমার ইনফ্যাক্ট ওইটুকু মেয়ের সামনে মুখ তুলে দাঁড়াবো ভাবলে লজ্জা করছে। কি আর বলবো। শ্রী চরণেশ্বর জেঠুমণি, আমি আর চলে যাচ্ছি। আপনাদের ঋণ এই জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমার প্রণাম নেবেন। ইতি রঞ্জা। আবার অজানার উদ্দেশ্যে যাত্রা করতেছি আল্লাহ। জানি না কই যামু, কি করুম। দয়া করে আমি ঠকাইতে চাই নাই আল্লাহ। তুমি তো জানো আমি কি এলিকা কি করছি। রঞ্জা, কোথায় যাচ্ছ তুমি মা? এদিকে এসো মা। আমি জানতাম এই কাজটা তুমি করবে। কাল যখন এই বাড়িতে চিৎকার চেঁচামেচি চলছিল, সৌম্য তোমাকে যখন চরম অপমান করছিল, আমি সামনে ছিলাম না ঠিকই, এই ওপরে নিজের ঘরে ছিলাম, কিন্তু অপমানের ঝাঁঝটা আমার কাছে এসে পৌঁছেছে। জেঠুমণি, বোকা মেয়ে, এত সহজে জীবনে হার মানতে আছে? আমি প্রতিবাদ করতে পারতাম, আমি সৌম্যকে থামিয়ে দিতে পারতাম, কিন্তু অনেক সময় নিজের যা করার বা বলার তা প্রকাশ্যে আনতে নেই। ঠিক বুঝলাম না জেঠুমণি। তুমি বাঁধা পড়ে গেছো মা, আর তোমার কোথাও যাওয়া হবে না। ঈশ্বর চেয়েছেন তাই তুমি এ বাড়িতে এসেছো। তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। জেঠুমণি, হ্যাঁ মা,
তুমি যে অন্য কোথাও না গিয়ে এখানে এসেছো, এর পেছনে নিশ্চয়ই তার কোনো ইচ্ছে আছে। তার নির্দেশ তো কানে শোনা যায় না মা, উপলব্ধি করা যায়। আর আমি সেই উপলব্ধি করেছি। কি নির্দেশ জেঠুমনি? সময়ে জানতে পারবে। একটা কথা তুমি বিশ্বাস করার চেষ্টা করো মা। তুমি সবসময় মনে করবে যে এইখান থেকেই তোমার জীবনটা শুরু হয়েছে নতুন করে। হ্যাঁ, কখনো যদি তোমার আগের কথা মনে পড়ে, তাহলে ভাববে সেটা আগের জন্মের কথা, এই জন্মের নয়। আর আগের জন্মের উপর তো আমাদের কোনো হাত নেই মা। এইভাবে দেখলে তুমি সুখী হবে, তুমি শান্তি পাবে। কিন্তু আমি তো আপনার ঠকাইতেছি জেঠুমনি। আমার তো সকল কথা আপনার জানানো উচিত, জানাইতে কেন পারতেছি না তা আল্লাহ জানেন। কি ভাবছো মা? না জেঠুমনি, কিছু না। আমি যখন তোমাকে বলেছি যে তুমি এ বাড়ির পার্মানেন্ট মেম্বার, তখন তাই। আমার কথা অবহেলা করো না, অমান্য করো না। জেঠুমনি, বলো মা। জেঠুমনি, আমার লিগা আপনাকে বাসায় রোজ রোজ অশান্তি হোক, আমি আর চাই না জেঠুমনি। আরে পাগল মেয়ে, আমিও কি চাই যে আমার ছেলে সারা জীবন একটা পাপের বোঝা বয়ে বেড়াক? তার দোষেই তো তোমার জীবনখানা এমন হয়ে গেল। না 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 মানে? হায় ঈশ্বর, আমার দিয়ে আর কত পাপ কাম করাইবা তুমি? সত্য খান, আমি এই ঈশ্বরে লাখান মানুষটারে মুখ ফুইটা কইতে পারতেছি না। এ কি আমার পাপ না? আমার অন্যায় না? রঞ্জা, সকাল হয়েছে কিন্তু বাড়ির সকলে এখনো ঘুমিয়ে আছে। আর আমার তো বরাবরের অভ্যেস ব্রাহ্ম মুহূর্তে ওঠা। এক কাপ চা খাওয়াবে না মা? জেঠুমনি, আমি এখনই আনতেছি। একটা কথা তোমাকে জানানো দরকার, মানে তোমাকে বলা হয়নি, আমিও কিন্তু পূব বাংলার ছেলে। তাই নাকি জেঠুমনি? হ্যাঁ গো মেয়ে, আমি ওখান থেকেই কলেজ পাশ করি, তারপর পরিবারের সঙ্গে এখানে চলে আসি। আমার ভাই বোনরা তখন খুব ছোট। তোমাকে দেখলেই না আমার নিজের দেশের কথা মনে পড়ে। আমার মা বাবা বরাবর তোমার ভাষায় কথা বলতেন, তাই তোমাকে দেখলে আমার নিজের মরা মায়ের কথা মনে পড়ে। এই কথা আমি কাউকে কোনোদিন বলি। আপনার মায়ের দিকে আপনার খুব কষ্ট হয় না জেঠুমনি? হয় হয়, এই কষ্ট যাদের মা নেই তাদের সকলের হয়, আমারও হয়। আমরা তাই নানা মানুষের মধ্যে নিজের মাকে খুঁজে বেড়াই। কেউ পায় না, কেউ পায়, যেমন আমি পেয়েছি। কি হলো, চা খাওয়াবে না? আমি এখনই আনতেছি। দাঁড়াও, একটা কথা তোমাকে দিতে হবে মা। আমাকে না বলে তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। আচ্ছা জেঠুমনি,
আপনি সে না কই আমি কোথাও কোনোদিন যাবো না। That's like a good girl. আমি চা বানিয়ে আনতেছি। কাম খান সারতে পারছো? হ্যাঁ স্যার, একটা গাড়িতে 20খানা গরু ছিল, তারা নির্বিঘ্নে ওপারে পৌঁছে গেছে। টাকা পয়সার কথা কি হয়েছে? স্যার অ্যাডভান্স দিয়েছে। স্যার এই নিন, বাকিটা পরের সপ্তাহে দেবে বলেছে। ভাই, জীবনে বড় হওয়ার উদ্দেশ্য যদি থাইকা থাকে তাইলে কিন্তু শুধুই গরু পাচার করলে চলবো না, ব্যবসা বাড়াইতে হইব। আর ব্যবসা বাড়াইতে হইলে সংসার, ঘর, বউ, সাবাল, বেবাকরে ভুইলা যেতে হইব। না ভুইলা গেলে ব্যবসা পারবো না, বুঝলা না? ঠিক কথা বলেছেন স্যার। নাইলে দেখো না, 2টা দিন আগে না খাইতে পাইয়া মরতে বইছিলা, তখন হাতে 2টা পয়সা আইছে, চাকচিক্য কেমন বাইরে গেছে দেখো। স্যার সাহস করে একটা কথা বলবো? বইয়া ফেলাও। আপনি স্যার কাবুল শেখ বলে কাউকে কখনো চিনতেন?